600টা ফুলকপি, 200টা বাঁধাকপি, বিনস যদি লোকাল চলে আসে বিনস নিয়ে নিলাম। এইভাবে আমরা লোকালে যা জিনিস আসছে সেটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পর ওটা বুকিং হয় 9টা থেকে 12টা। সেটা আমি সব বলছি আপনাকে। 9টা থেকে 12টা বুকিং করার পর বিকেল 5টার সময় আমরা চাষিদের থেকে মালটা রিসিভ করব। সকাল ফোনের মাধ্যমে সকাল 9টা থেকে 12টার মধ্যে বুকিং করলাম, আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা 9টা পর্যন্ত মালটা রিসিভ করব। তখন কি হবে, আমাদের একটা স্টাফ থাকে রাত্রি 5টা থেকে রাত্রি 12টা পর্যন্ত কাজ করবে। বিকেল 5টা থেকে রাত্রি ওনারাই শর্টিং রেডিং করবেন এক একটা জিনিস শর্টিং। ফুলকপি গ্রেড অনুযায়ী আছে, 500 থেকে 1 কেজি এমনি ভাব আছে, তার আলাদা দাম আছে। আপনার গ্রিন পাপায়া কাঁচা পেঁপে 1 কেজির মধ্যে হতে হবে, ভিন্ডি 6 ইঞ্চি হতে হবে, সব আমাদের প্রাইস লিস্টে দেওয়া থাকে। পাকা পেঁপে 1.5 কেজির মধ্যে হলে আলাদা দাম, আর 1.5 কেজি উপরে হলে আলাদা দাম। কিন্তু 1.5 কেজি উপরে আমাদের বিক্রি হচ্ছে না, সেই জন্য 1.5 কেজি উপরে আমরা নিই না। তা আমাদের বিকেল বেলা 5টা থেকে রাত্রি 8টার সময় চাষিদের মাল নিলাম। কিন্তু সমস্ত মাল তো চাষিরা লোকাল চাষিরা দিতে পারবে না। ক্যাপসিকাম, আপনার আদা, রসুন, পেঁয়াজ এইসব তো দিতে পারবে না। তখন এই জায়গায় চলে আসে এফপিও রোলটা। আপনারা তো এফপিও গঠন করেছেন, আপনাদের এফপিও নামটা বলুন। আমাদের হরিশচন্দ্রপুর কৃষক পুরো নামটা বলুন না। হরিশচন্দ্রপুর কৃষক উদ্যোগ এফপিও। আমাদের হচ্ছে হরিশচন্দ্র 1 কেবি এফপি না কৃষক বন্ধু, মানে কৃষক বন্ধু কেবি শর্টকাট আছে। আপনারা কোথায় থেকে এসেছেন? আমার মালদা হরিশচন্দ্রপুর। মালদা হরিশচন্দ্র 1 একটা স্টলও আছে, আপনারা জানেন হয়তো। সুফল বাংলা স্টলও আছে, চাচুলে আছে। চাচল আছে? হ্যাঁ, কোন জায়গায় চাচুলে আছে? চাচুরে কোথায় আছে? কোন জায়গা আমি সাইডে দেখতে পাবো সব জায়গা কোন জায়গা আছে। সেই সবজিগুলো রাত্রি 8টার সময় আসছে। আমরা ফার্মাস থেকেও 8টার সময়, আমাদের 5টা থেকে 8টার সময় নিলাম। সেই মালটা হয়ে গেল, এপ্রিলের মালটা চলে গেল। সমস্ত মালকে আবার শর্টিং রেডি হবে। ফার্মাস শর্টিং রেডি হয়ে গেছে, এপ্রিলরা যারা দিচ্ছেন সেটাও শর্টিং রেডি হওয়ার পরে আমরা রিসিভ করবো। রিসিভ হওয়ার পর যতক্ষণ গাড়ি দেখছেন সবাই, প্রত্যেক গাড়িতে ডবল পয়েন্ট করে লোড হয়। কালীঘাট, হাতিবাগান এরকম, আর মানিকতলা আপনার সুপার, যেটা কাছাকাছি পয়েন্ট, হয়তো কোনো পয়েন্টে দূরে আছে সেটা সিঙ্গেল গাড়ি দিলাম। এইভাবে প্রতিদিন আমার 34 থেকে 35টা গাড়ির পয়েন্টের জন্য গাড়িটা লোড হচ্ছে। লোড হওয়ার ওটা রাত্রি 12টা বেজে যায় লোড হতে। ওই গাড়িটাই সকাল ভোর 5টার সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছে কলকাতার জন্য। কলকাতায় ভোর 5টায় বেরিয়ে ওখানে 7টায় পৌঁছে যাচ্ছে। 7টা পৌঁছে যাওয়ার পর 7টা থেকে 11টা অবধি টাইম আমাদের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে। 7টা থেকে কোনো জায়গায় তো পুরো মালটাই সেল হয়, কোনো জায়গায় তো কম সেল হচ্ছে, কোনো জায়গায় সেলই হয়নি। সেই মালটা আবার চলে আসছে আমাদের হাবে আসার পর আবার ওই যেটা দেখছেন সবজিগুলো রাখা আছে এখনো, আপনারা দেখেছেন হয়তো। শর্টিং রেডিং, ওই জিনিসটা আবারও শর্টিং রেডিং হবে। শর্টিং রেডিং হওয়ার পর যেটা আবার দেখা যাবে এটা মার্কেটে পাঠানোর যোগ্য, সেটা আবার লোড হবে। কিন্তু ওর মধ্যেও দেখা যাবে এটা পাঠানোর যোগ্য নয়, কিন্তু মালটা ভালো আছে, সেটা আমরা লোকালে 20% 50% ডিসকাউন্ট হিসাবে সেল করে দিচ্ছি। তাতেও তো কিছু বেঁচে যাবে। ওই যেটা বেঁচে যাচ্ছে আমাদের ওটা চলে যাচ্ছে সার, যেটা আপনারা দেখে এসছেন। জৈব সার, ওটা জৈব সারে পরিণত হয়। স্যার আপনার নাম মনোজ মাহাতো? না, আমার নাম বিকাশ পণ্ডিত। মনোজ মাহাতো হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার। এটা হচ্ছে সুবল আমার প্রসেস। আপনারা ইনভলভমেন্ট কীভাবে করবেন সেই জিনিসটা আমরা দেখে দিচ্ছি। যে নষ্ট হবে, মানে এই যে প্রোডাক্টটা নষ্ট হয়ে গেল, ওই নষ্ট প্রোডাক্টটা কি আমাদেরই মানে এটা ভরপাই করতে হবে না? সেটা আপনাদের স্টলটা আপনি চালাচ্ছেন, সেইভাবে আপনাকে প্রকিউরমেন্ট করতে হবে, সেইভাবে সেল করতে হবে। আপনাদের অনুযায়ী সেই কাজটা করতে হবে। আপনার রেটটা কে ফিক্স করবে? সেটা না, রেটটা দামটা দামটা সুবল মালা ফিক্স করবে। সেটা আপনাদের ওখানকার যে মালদা জেলার আরএমসি যিনি আছেন বা আপনাদের ডিডিও সাহেব আছেন, ওনাদেরকে যোগাযোগ করে রেটটা আপনারা দেবেন। আপনি আজকে হয়তো সবজি প্রকিউর করতে যাচ্ছেন, দেখা যাচ্ছে 16 টাকা হয়ে গেছে, ওই ডিপার্টমেন্টকে জানাবেন স্যার 16 টাকা দাম হচ্ছে, আমি এটা কিনবো, তখন ওই রেটটা ওনারা চেঞ্জ করবেন। আপনার যে এডিও অফিস আছেন লোকাল, ওখানকার যে সুফল বাংলা, তিনি আপনাদের রেটটা ফিক্স করবেন। আমি রেটটাও দেখিয়ে দিচ্ছি, আপনি কোথায় কেনা দাম, এটা হচ্ছে বিক্রির দাম।